তামাক থেকে মানুষকে কিভাবে বিরত করা যায়? বিদেশ থেকে সিগারেট আনা যাবে না, মদ যদি আনা যায়। বাংলাদেশে সিগারেট চোরাচালান 2%-এর নিচে। করের সিংহভাগ দেয় হচ্ছে ভোক্তা। 25 লক্ষ শ্রমিক বেকার হয়ে যায়। বাংলাদেশ চাই না তামাক থাকবে, ব্যবহার একটু একটু কমবে এবং এই ধরনের 100 বছর বাদ আরো বেশি সময় এই আন্দোলন করতে থাকবো। আমাদের লক্ষ্য যদি হয় তামাক থেকে মানুষকে কিভাবে বিরত করা যায়, শুধু কর দিয়ে কর বাড়িয়ে কিন্তু এটা করা যাবে না। কর অবশ্যই একটা আশু পদক্ষেপ হতে পারে, কর বৃদ্ধি, কিন্তু কিভাবে? ধরুন আমার পরিবার প্রথম, আমার কর্মস্থল, আমার শিক্ষা প্রতিষ্ঠান, মানে এভাবে প্রতিষ্ঠান ধরে এলাকা ধরে আমরা কিভাবে এটি কমিয়ে আনতে পারবো? আমরা যদি মানে আর্টিকেল রাইটিং কম্পিটিশন করে থাকি, আপনারাও করতে পারেন, অন্য কেউ করতে পারে, যে তামাক পণ্য বর্জনের উপর রচনা প্রতিযোগিতা, সেটা প্রাইজ দেওয়া হবে, মিনিস্টারদের আনা হবে, অন্য কাউকে অর্জন আনা হবে এবং তারা লেখালেখি করবে এবং সেটা আবার পত্রিকায় ছাপা হবে। স্কুলের টিচাররা সেটাকে আবার একটু হাততালি দেবে। সেইখানে তো জায়গাটা তৈরি হবে। ওই যে বললেন যে ঘর থেকে তৈরি করা, আমি বলি ঘর থেকে তৈরি করা না, সমাজের প্রতিটি স্তর থেকে এটাকে রেজ করা। এই জায়গাটা যদি করা যায়, আমরা নিশ্চয়ই পাবো। বিদেশ থেকে সিগারেট আনা যাবে না, মদ যদি আনা যায়, দেশে যেটা উৎপাদন হয় অনেক কমে যাবে। 27টা দেশের গবেষণা ওয়ার্ল্ড ব্যাংকের 19 সালে, তার মধ্যে বাংলাদেশে সিগারেট চোরাচালান 2%-এর নিচে। তার মানে চোরাচালানটা বর্ডার ম্যানেজমেন্টের ইস্যু। ইভেন দো তা যদি কনসিডারও করি, তাহলে বাংলাদেশে সিগারেটের চোরাচালান সবচেয়ে কম। সিগারেটের অনেক কর আছে, আর কত বাড়াতে হবে, এটা একটা ইন্ডাস্ট্রি বলতে থাকে। WHO 23 সালের ডেটা থেকে আমরা দেখেছি 162টা দেশের মধ্যে কম দামি সিগারেটের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 121তম। তো যদি করই বেশি হয়, দামও তো বেশি হবে, তাহলে আমাদের অবস্থা এরকম কেন আছে? করের সিংহভাগ দেয় হচ্ছে ভোক্তার পকেট থেকে দেয়। আমরা 23 সালের অ্যানুয়াল রিপোর্টে দেখেছি 96% কর দিয়েছে ভোক্তার পকেট থেকে নিয়ে সরকারে জমা দিয়েছে, আর তাদের পকেট থেকে দিয়েছে 4%, মানে যেটা কর্পোরেট ট্যাক্স হিসেবে। অথচ বলার সময় এমন ভাবে বলবে যে ভাই তাদের পকেট থেকে তারা সরকারকে রেভিনিউ দিচ্ছে, এই কথা ভিত্তি নাই। সর্বশেষ যেটা বলতে চাই, বিড়ির উপর কর বাড়ানো হলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে। কদিন পরে প্রেস ক্লাবে আপনারা দেখবেন মানববন্ধন হবে, 25 লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। এনবিআর 2019 সালে গবেষণায় বলছে যে বিড়ি শিল্পে ফুল টাইম ওয়ার্কার, এটা এনবিআর এর নিজের গবেষণা, সর্বোচ্চ হচ্ছে 46,000, মানে আধা লক্ষ না, লক্ষ লক্ষ তারও দূরে। এই হচ্ছে অবস্থা। সুতরাং অন্য সেক্টর, এদেরকে অন্য সেক্টরে আমরা নিয়ে যেতে পারি পরিকল্পনা করে।